বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র জনতার অনেক আত্মত্যাগের বিনিময়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে, কিন্তু যারা ধর্মের নামে দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকতে হবে। তিনি আজ রাজধানীর প্রেস ক্লাবে ডাক্তার মিলন দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। স্বৈরাচারের পতন, গণতান্ত্রিক আন্দোলন ও রাষ্ট্র গঠনে চিকিৎসক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডাক্তার হারুন আল রশিদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ড্যাবের মহাসচিব মোহাম্মদ আব্দুস সালাম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ড্যাবের সাবেক মহাসচিব অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান ও অধ্যাপক ডাক্তার ফরহাদ হালিম ডোনার, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম সহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের দোসররা গণতন্ত্রকে বিনষ্ট করতে পায়তারা চালাচ্ছে। সুতরাং এই গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে সেইটাকে স্বীকার করে নিয়ে পুরোপুরি এই দেশের জনগণের যে মূল লক্ষ্য গণতান্ত্রিক রাষ্ট্রের, সেই লক্ষ্যে যাওয়াটাই তাদের জন্য সর্বোত্তম বলে আমরা মনে করি। যদি আপনাদের দেশকে রক্ষা করতে চান, স্বাধীনতাকে রক্ষা করতে চান, আপনাদের অধিকারকে রক্ষা করতে চান, তাহলে আপনারা সবাই একজোট হন, ঐক্যবদ্ধ হন। বিভাজনের কাছে আপনারা কখনো মাথা নোয়াবেন না।